আজ তোমাদের দাদাভাইয়ের যাওয়ার 7 দিন পার হয়ে গেল। আর 7 দিন পর থেকে আমি কিন্তু ব্লগ স্টার্ট করেছিলাম। তার এই 7টা দিন মাঝখানে আমি কোনো ব্লগ শ্যুট করতে পারিনি। প্রথমত মন মেজাজ ভালো ছিল না, দ্বিতীয়ত আমার অসুখ ছিল। এই পুরো 7 দিন ভরা অসুখে ভুগছিলাম আমি। তো চলো, এখনও দেখো ভালো মতো ঠিক হয়নি। তো চলো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটদের আমার অনেকটা ভালোবাসা জানিয়ে। তো আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর শেয়ারও করার আছে অনেক কিছু। মানে এত প্রচণ্ড আমার শরীর খারাপ কেন আর কি, শ্বশুরবাড়ি থেকে ডাক্তার দেখানোর কোনো রকম কিচ্ছু করা হলো না কেন, সেটাও আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। দেখো, সকাল সকাল আমি উঠে পড়েছিলাম। সকাল সকাল বলতে 7টার দিকে উঠে পড়েছিলাম। আর মা বাবা কিন্তু প্রায় 5টার দিকে ওঠে। 5টার দিকে উঠে গরু ছাগল, তারপরে এখন যেহেতু জমি জমা মানে আবার ধান, প্রথমে বলান গাড়বে, তারপরে আবার যখন বলানটা হবে 1 মাস পরে ধান গাড়বে। তো প্রচণ্ড আমাদের বাড়িতে কাজের চাপ। তো দেখো সকাল সকাল উঠে চাটা করে দিয়েছিলাম, তারপরে স্নান করিনি এখনও, রান্না করব, তারপরে স্নান করব। এখন বাজে কিন্তু প্রায় 8টা 9টার মতন বাজে। তো কদিন থেকে আমি না সকাল সকাল রান্নাটা করছি, কারণ দুপুরবেলা প্রচণ্ড গরম আসে, প্রচণ্ড গরম, মানে দুপুরবেলা এত গরম হয় যে রান্নাবান্না করাই যায় না। তো দেখো আমি এখানে আলু আর হচ্ছে কাঁকরোল ভাজা আর আলু পটল দিয়ে বাবা গেছে বাজারে মাছ আনতে। হ্যাঁ, তো সেই মাছ রান্না করব। আর বৃষ্টির দিন চৌকাতে রান্না করলে মানে খড়ি ঠড়ি তো প্রায় একটু ভিজে স্যাঁতস্যাঁতে টাইপের, তার জন্য কিন্তু চৌকাতে রান্না করছি না, আমি কিন্তু গ্যাসের মধ্যেই রান্না করছি। দেখো ভাত হয়ে গেছে। আর আমরা খাওয়াইয়া বলতে শাশুড়ি মা, শ্বশুরমশাই, আমি আর আমার ঠাকুমা শাশুড়ি, আমরা 4 জন খাওয়া দাওয়া করি। তো দেখো 4 জনে কিন্তু আমরা 1 কেজি চাল নিয়ে নিই। 1 কেজি, যেহেতু আমরা সকালবেলা সবাই জলপান খাই, দুপুরটা খায়, তো 1 কেজি চালে কিন্তু আমাদের দুপুরটা হয়ে যায়, প্লাস রাত্রেও একটু থাকে, রুটি করা হয়। তো যাই হোক এইটুকু হাঁড়িতে হয়ে যায়। আর তোমাদের দাদাভাইরা যখন আসে, দিদিরা যখন আসে, তখন আমরা বড় হাঁড়ি বুটি আর কি। তো চলো, কি হয়েছে সেটাকে বলে নিই। প্রচণ্ড মানে জ্বর, আমার কদিন থেকে প্রচণ্ড জ্বর, হয়তো বা তোমাদের দাদাভাইয়ের সঙ্গে বৃষ্টিতে ভিজেছিলাম, তার জন্য প্রচণ্ড জ্বর। তো সেই জ্বর থামার নামই নেই, শুধু জ্বর আসছে, সকালে আসছে, আবার ওষুধ খাচ্ছি যাচ্ছে, আবার বিকেলে আসছে, ওষুধ খাচ্ছি যাচ্ছে, এরকমটা করেই কিন্তু এতদিন চলে এলো। তারপরে বাবা কাল রাতে আমাকে মানে ভালো ওষুধ এনে দিয়েছে, তারপরে সেই ওষুধটা খেয়ে মোটামুটি একটু আর কি ঠিক হয়েছি। আর কি বলো তো, মানে শ্বশুরবাড়ি থেকে কেন ব্যবস্থা করা হলো না ডাক্তার দেখাতে যাওয়ার বা কিছু, মানে আমার শরীর উঠছিলই না। বাবা বলেছে, মাও বলেছে চলো টোটো রিজার্ভ করে যাই দিনহাটায় ডাক্তার দেখাতে। তারপর আমি বললাম দাঁড়াও কদিন দেখি, যদি ঠিক হয় তাহলে যাব না, যদি বেশি হয় তাহলে যাব। ওরকম করতে করতেই আর যাওয়া হয়নি। তারপর বাবা যখন নেক্সট বার যখন ওষুধ এনেছে, তখন কিন্তু সেই ওষুধটা কাজে লেগেছিল বলে কিন্তু যাওয়া হয়নি। অনেকেই আমাকে কমেন্ট করেছিলে যে দাদাভাই কি পৌঁছাইছে, দাদাভাই কি ডিউটিতে জয়েন করছে না কি, আর এত কম দিনে ছুটি কেন, তোমরা অনেকে এগুলো মানে বলেছিলে। তো দেখো, তো আগেই বলেছি তোমাদের দাদাভাইয়ের ছুটি একদমই কম, 7 দিনের ছুটি নিয়ে এসেছিল। জামাই ষষ্ঠীর পরে 7 দিন, 8 দিনের দিন চলে গেছে। তো যাই হোক, আর তোমাদের দাদাভাই তো পৌঁছানোর পর আবার ওরা অন্য জায়গায় গেছে ডিউটি দিতে, ওখানে থাকবে বেশ কিছুদিন থাকবে। আর ওখানে এতটা মানে ভয়ঙ্কর জায়গা একটা, আর নেটওয়ার্ক সেরকম থাকে না, সে প্রবলেম। আর তোমাদের দাদাভাইয়ের বর্তমানে খুব কষ্ট হতে চলেছে। এর আগের বার ছুটি থেকে যাওয়ার পরেই সেই তোমার ভোটের ডিউটিতে পাঠালো, মানে তোমাদের দাদাভাইয়ের কী অবস্থা হয়েছে তোমরা তো দেখলে। এই কদিন 7 দিনই একটু বাড়িতে এসে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে একটু শরীরটা ভালো হয়েছে, যাওয়ার পরই ওদেরকে অন্য জায়গায় পাঠালো। এখন যে আবার যে কীরকম হবে ভগবানই জানে। তো যাই হোক, আর কি করা যাবে, আর ডিউটি তো করতেই হবে, আর যেখানে যাকে পাঠাবে সেখানেও তাকে যেতেই হবে, তাই না বলো। তো দেখো এখানে আমি সয়াবিন, আলু আর পটল দিয়ে একটা সবজি বানাচ্ছি, আর পাশে দেখো করলা কেটে রেখেছি, আর বাবা মাছ আনবে, তারপরে দেখি মাছ কি হবে না হবে আর কি। আর বাবার বাজার করতে একটু লেট হচ্ছে বলেই আমি রান্নাটা কিন্তু তাড়াতাড়ি করে নিচ্ছি। এই যে দেখো বাবা মাছ নিয়ে এসেছে,
আর আমার বাড়িতে 4 জন লোক বলেই দেখো মাছ অল্প, মানে যেদিন যেদিন আনে মাছ অল্প করেই বাবা নিয়ে আসে। আর ফ্রিজ তো আছে, কিন্তু ফ্রিজে রেখে খাই, কিন্তু এই মাছ টাছগুলো রাখলে না কেমন যেন একটা হয়ে যায়, তাই না বলো? তো তার জন্য কিন্তু রাখি না। আর কি বলো তো, সেই তোমাদের দাদাভাই যাওয়ার 7 দিন হয়ে যায়, আমি এখনও শ্বশুরবাড়িতে আছি। আর সত্যি কথা বলতে দেখবে, তোমাদের যখন বাবার বাড়ি খুব অনেক লোকজনে ভর্তি, অনেক কাকু জেঠি দাদা দিদি পিসি, হ্যাঁ আরও অনেক যখন লোক, ঠাকুমা ভাই বোন, যখন অনেক লোকের ভর্তি থাকবে, মানে ওখানেই তোমরা যখন মানুষ হবে, হুট করে শ্বশুরবাড়িতে একদমই লোক নেই, মানে কি বলবো আর, তখন তোমাদের মানে অন্যরকম একটা ফিল হবে, অন্যরকম একটা ফিল আসবে। সেই ফিলটা দেখো, রান্না টান্না করে আমি ঘরে চলে এসেছি। তো যেহেতু আমাদের দুপুর টাইমটা কিন্তু মা বাবা মানে 12টা অবধি সবাই কাজ করে, মা বাবা প্রচণ্ড কাজ করে, কাজ করে খাওয়া দাওয়া করে কিন্তু 4টা অবধি, মানে 2 ঘন্টা ওরা রেস্ট নেবে। ধরো 1টার সময় যদি খাওয়া দাওয়া হয়, 1টা থেকে 4টা অবধি এরকম কিন্তু ওরা রেস্ট নেয়। তো দেখো মা বাবা তো ঘুমিয়েছে, এখন আমি কি করি, আমার দুপুরবেলা আমার ঘুমও পায় না। আর সারাদিন ওই এই টুকটাক কাজ বাজ করি আর বাড়িতেই থাকি, কেউ নেই তোমরা জানোই। তো শুয়ে শুয়ে আমি সেগুলো কথা ভাবছিলাম, মানে বিয়ের আগের কথা ভাবছিলাম যে মানে আমাদের বাড়িতে তো তোমরা দেখো এত লোকজন, মানে অন্য মানে ভাবনা চিন্তা করার টাইমই পাওয়া যায় না। আর দেখো এখানে কি করি বলো, বাইরে দেখি, এক পাশে দেখি রাস্তা, হ্যাঁ রাস্তা দিয়ে লোকজন যায়, সে দুই পাশে পাট ক্ষেত, তারপরে আছে ধানের ইয়ে। আর এই পাশে দেখি, এই পাশে রাস্তাটা একটু দেখা যায় না, মানে সামনে একটা বাড়ি আছে তো তার জন্য দেখা যায় না, আমাদের কিন্তু দুই পাশেই কিন্তু পাকা রাস্তা। মানে আর দুপুরবেলা না জ্বরও এসেছিলো বলেই শরীরটা আরও বেশি হালকা হয়েছিল, আর তার জন্য এই মনটা খারাপ করছিল আর চোখ দিয়ে জল বেরোচ্ছিল। আর তখন মাও ফোন করেছিল, মাকেও বলছিলাম, তো ওই ফোনটা রাখার পরে আমার ওই চোখ দিয়ে জলই বেরোচ্ছে। তো তার জন্যেই মনটা খুবই খারাপ, আর কেউ নেই, মানে কারোর সাথে একটু বসে গপ্প করা বা কোথাও যাওয়া সেগুলো কিচ্ছু নেই, মানে সারাদিন এই একার মতন। আর তোমাদের সঙ্গে যেইটুক গল্প শেয়ার করি সেইটুকুই, মানে এই যে টুকটাক ভিডিও বানাই আর তোমাদের সঙ্গে শেয়ার করি এইটুকুই, তাছাড়া কিচ্ছু নেই, কিচ্ছু নেই। এখন মা যদি কোথাও আমাকে ঘুরতে নিয়ে যায় তখনই যাওয়া হয়, তাছাড়া কিন্তু এই সারাদিন আমার বাড়িতেই চলে। দেখো এখানে এখন ওই কম্বলটা এত গরমে গায়ে দিয়েছিলাম, ভাবো তাহলে। এখন না জ্বরটা নেই বলে একটু গরম লাগছে, তার জন্যই উঠে পড়ে কম্বলটা ভাঁজ করে, আর শাড়িগুলো দেখো সেই কবেই ধুয়েছি না, শরীরটাই চলে না আর গোছানো হচ্ছিল না, তার জন্যই ভাবলাম চলো একটু গুছিয়ে নেই, না হলে এরকম করতে করতে মানে শাড়ি বেশি হতে হতে ঢিপ লেগে যাবে। তার জন্যই দেখো এখানে গোছাচ্ছিলাম শাড়িটা। আর মাথার মধ্যে না তেল দিয়েছিলাম, তেল দিয়েছি কারণ মাথাটা এত ব্যথা করছে চোখ থেকে মাথা অবধি, আর জ্বর আসলে কিন্তু তোমরা জানোই যে কীরকম ব্যথা করে মাথা। তো তার জন্যই দেখো তেলও দিয়েছিলাম। তেল একটা আমি বেশি দেই না, আমার আগের থেকে অভ্যাস, মানে একদম ছোটোবেলা থেকে মাথার মধ্যে আমি তেল বেশিক্ষণ রাখতে পারি না, আর মাথার মধ্যে তেলও আমি বেশি দিতে পারি না। তবে আগে ঠাকুমা ঠাকুরদাদারা পিসিরা খুব জোর জোর করে তেল দিয়ে দিত, এখন আর কি নিজে দেই, নিজে এখন মানে দিলে দেই না দিলে নেই। যতদিন থেকে নিজে দেওয়া হয়েছে, মানে বড় হয়েছি তখন থেকে হয়তো বা 15 দিনে আমি একদিন তেল দিই, কিন্তু চুল ভালো করতে গেলে সপ্তাহে অন্তপক্ষে 2 দিন শ্যাম্পু 2 দিন তেল দিতেই হয় মাস্ট, কিন্তু কি করবো আর। আর এখানে দেখো কত আচার করে রেখেছি। আমার বড় বোন, মানে হচ্ছে মাসির বড় মেয়ে, ও তো হোস্টেলে চলে যাবে 30 তারিখ নেই 1 তারিখে যাবে আর কি। তো তার জন্যই দেখো, ওর জন্যেই মা আর কি আচার করেছে এগুলো। তো আমি সব এই এই মানে এই কৌটাগুলোতে ভরাইছি, টিফিন বাটি আর এতগুলো কই পাবো। তো দেখো এটা হচ্ছে আমসত্ত্ব, খুব টেস্টি খেতে, কিন্তু জ্বর জন্য কদিন থেকে খাচ্ছি না, না হলে তো আমি অর্ধেক অলরেডি খেয়ে শেষ করে ফেলেছি, আছে আরও অনেক। তো যাই হোক, এটা হচ্ছে আমসত্ত্ব। হ্যাঁ, তারপরে এই যে দেখতে পাচ্ছ, এখন কোনটা যে দেখাবো তাই ভাবছি, এটা হচ্ছে বড়াই আর তেঁতুল দিয়ে একটা মানে সুন্দর ঝালঝাল টাইপের মা করেছে। হ্যাঁ, আর একটাতে আছে হচ্ছে এই যে তখন নাড়ু ছিল ভর্তি, নাড়ুটা আমি খেতে খেতে এইটুকু বানাইছি, কি বলবো। আর সামনে ছিল, আর নিয়ে যাওয়ার মতনও লোক নেই, মানে সব সাজিয়ে রেখেছি, এখন ওই বাড়ি থেকে আসার কেউ নেই। আর এটা দেখো, যখন আমটা কাঁচা ছিল তখন কেটে কেটে সেটাকে শুকিয়ে একটা টক ঝাল মিষ্টি আচার, প্রচণ্ড টেস্টি, প্রচণ্ড। তোমাদের দেখাতে দেখাতেই আমার জিভের মধ্যে জল চলে এলো। আর তারপরে ওই যে আর একটা বড় বড় আমের আর কি 4 রকমের আচার আরও ছিল, তো বানাইনি আর। তারপর দেখো বিকেল হয়ে গেছে, ভাবলাম ঘর দুয়ারগুলো একটু পরিষ্কার করি। আর কি বলো তো, মানে শরীর যতই খারাপ হোক না কেন, শ্বশুরবাড়িতে থাকলে টুকটাক কাজ করতেই হয় সবাইকে, তোমরা যারা যারা শ্বশুরবাড়িতে থাকো সবাই জানো। বাবার বাড়িতে থাকলে
হয়তো বা করতামই না, সারাদিন হয়তো শুয়েই থাকতাম। মা হয়তো ওই পায়ের গোড়ে ভাত নিয়ে এসে দিত, জল নিয়ে এসে দিত, ওষুধ নিয়ে এসে দিত, তাই না বলো? এগুলো বাস্তব কথা, কী আর বলবো। তো যাই হোক, এখানে দেখো ওই যে ননদটা যে গেল, ওর রেজিস্ট্রি ছিল, মানে এই যেটা ওর রেজিস্ট্রি সেদিন ছিল। ওই যে মাসি, মার হচ্ছে মাসি তো বোন, পাশাপাশি বাড়ি। তো ওই মাসির বাড়ি সবসময় যাই, প্রায় টাইম তোমরা দেখো। সেই মাসি আর বোনটা এসেছে, আর এই সাইডে একটা আছে যা হয়, পাশে বাড়ি, তো যাটাও এসেছে বিকেল টাইমে। তো মা আম কেটেছে, তো আর আমি শুয়ে শুয়ে আছি, তার মানে আমার আরও জ্বর এসেছে, শুয়ে শুয়ে আছি আর সবাই আম খাচ্ছিল। তো যাই হোক, ভিডিওটা অনেক দিন থেকে যেহেতু ভিডিও করা হয়নি, আর ভাবছি তোমাদের সঙ্গে কি শেয়ার করব এখন, তার জন্য দেখো খুব কষ্ট করে এই ভিডিওটা আমি শেয়ার করেছি। আমার বর্তমানের হালচাল কেমন সেটাই তোমাদেরকে জানানোর জন্য। তো চলো বন্ধুরা, আজকের মতন টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। সবাই একটু আশীর্বাদ করো তাড়াতাড়ি যেন আমি সুস্থ হয়ে যাই আগের মতন। তো চলো, সবাইকে টাটা।